নর্থ সাউথ ইউনিভার্সিটি নিবেদিত, পাওয়ার্ড বাই আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, আমাই ও ইউসিসি গ্রুপ। আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সময়ের শিক্ষার আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আইভি আক্তার। সময়ের সাথে বদলায় পৃথিবী, বদলায় শিক্ষা, বদলায় স্বপ্ন, বদলায় আগামীর প্রস্তুতি। তাই এটিএন বাংলার সময়ের সাথে এখন নতুন পরিচয়, সময়ের শিক্ষা। একটি জাতির সবচেয়ে বড় শক্তি শিক্ষিত জনগণ। একটি সঠিক সিদ্ধান্ত বদলে দিতে পারে একজন শিক্ষার্থীর জীবন, আর একজন শিক্ষার্থীর সাফল্য বদলে দিতে পারে একটি পরিবার, একটি সমাজ, এমনকি একটি দেশ। তাই সময়ের সঙ্গে বদলাচ্ছে আমাদের পথ চলা। এটিএন বাংলার জনপ্রিয় অনুষ্ঠান সময়ের সাথে এখন নতুন পরিচয়ে, সময়ের শিক্ষা। শিক্ষা শুধু পরীক্ষায় পাশ কিংবা একটি সনদ অর্জনের নাম নয়। শিক্ষা মানে ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করা। পরিবর্তিত সময় বদলে যাচ্ছে শিক্ষার ধরন, উচ্চশিক্ষার সুযোগ, কেরিয়ারের পথ এবং দক্ষতার চাহিদা। আর এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে সঠিক সিদ্ধান্ত নেয়াই হয়ে উঠেছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এখানে থাকবে শিক্ষা নিয়ে নির্ভুল তথ্য, বিশেষজ্ঞদের বিশ্লেষণ, শিক্ষাবিদদের পরামর্শ, ভর্তি ও উচ্চশিক্ষার দিক নির্দেশনা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান, প্রযুক্তি উদ্ভাবন এবং আগামীর বাংলাদেশের শিক্ষা ভাবনা। দেশের খ্যাতিমান শিক্ষাবিদ, নীতি নির্ধারক, গবেষক ও সফল তরুণদের অংশগ্রহণে প্রতিটি পর্ব হয়ে উঠবে জ্ঞান, অনুপ্রেরণা ও সম্ভাবনার এক অনন্য আয়োজন। ফল প্রকাশের অপেক্ষা, উদ্বেগ আর উৎকণ্ঠার প্রহর পেরিয়ে যখন আসে কাঙ্ক্ষিত সাফল্যের মুহূর্ত, 2026 সালের এসএসসি পরীক্ষায় বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সন মিলিয়ে মাইলস্টোন কলেজ থেকে অংশ নেয় 1493 জন শিক্ষার্থী। পাশের হার 99.67%। আর উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে জিপিএ 5 অর্জন করেছেন 613 জন। বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে 1265 জন শিক্ষার্থী এবং পাশ করে 1262 জন। বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ 5 অর্জন করেছে 593 জন। অন্যদিকে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেছে 228 জন শিক্ষার্থী এবং পাশ করে 226 জন। ব্যবসায় শিক্ষা বিভাগে পাশের হার 99.12%। তবে একটি ভালো ফলাফল শুধু কিছু সংখ্যার হিসাব নয়, এর পেছনে রয়েছে শিক্ষার্থীদের দীর্ঘ প্রস্তুতি, শিক্ষকদের নিবিড় পরিচর্যা এবং অভিভাবকদের নিরন্তর সহযোগিতা। এক বছরের মাথায় আমাদেরকে এত দ্রুত প্রিপেয়ার করে এত ভালো পরীক্ষার জন্য প্রিপেয়ার করেছে, এটার জন্য আমি শিক্ষকদের প্রতি অনেক কৃতজ্ঞ। সব মিলিয়ে ভালোই লাগছে। জীবনের প্রথম বোর্ড পরীক্ষা, একটা এক্সাইটমেন্ট ছিল, নার্ভাসনেস ছিল, বাট রেজাল্ট যা হয়েছে ভালোই হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি খুবই হ্যাপি। যে আউটকাম যেটা এক্সপেক্ট করেছিলাম সেটাই পেয়েছি আলহামদুলিল্লাহ। এখন ফার্স্ট অফ অল টিচার্সদের প্রতি খুবই গ্রেটফুল। ওয়েল, আই ওয়ান্ট টু সে দ্যাট আমার বাবা মা অনেক খুশি হয়েছে, টিচার্সরা অনেক খুশি হয়েছে। প্রতিষ্ঠার শুরু থেকেই এসএসসি পরীক্ষায় ভালো ফলাফলের ধারাবাহিকতা ধরে রাখার কথা বলছে প্রতিষ্ঠানটি। এই সাফল্যের পিছনে ছিল স্টুডেন্টদের পরিশ্রম, অধ্যবসায়, শৃঙ্খলা, নিষ্ঠা ও দৃঢ় সংকল্প। সেই সাথে আমার শিক্ষকরাও এই সাফল্যের পিছনে তাদের অবদান অপরিসীম। তারা শ্রেণীকক্ষ পাঠদান অত্যন্ত গুরুত্বের সাথে সম্পন্ন করেছে। প্রতিটা স্টুডেন্টদের দুর্বল দিকগুলো নিয়ে 1-to-1 কাজ করেছে, যার ফলে আমাদের এই সাফল্য। পাশের হার ও জিপিএ 5 এই দুই ক্ষেত্রেই ধারাবাহিক অর্জন শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তৈরি করেছে আস্থা। এসএসসির সাফল্য পেরিয়ে এখন উচ্চশিক্ষার নতুন অধ্যায়ের পথে মাইলস্টোন কলেজের কৃতি শিক্ষার্থীরা। কারো লক্ষ্য চিকিৎসক হওয়া, কারো প্রকৌশলী, কেউ বা স্বপ্ন দেখছে গবেষণা, প্রযুক্তি কিংবা আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের প্রতিষ্ঠিত করার। এসএসসিতে সাফল্যের এই ধারাবাহিকতা ধরে রেখে নতুন স্বপ্নের পথে এগিয়ে যাচ্ছে মাইলস্টোন কলেজ। এসএসসির পর শিক্ষার্থীদের সামনে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কোন কলেজে ভর্তি হবে। এসএসসির পর উচ্চ মাধ্যমিকের 2 বছর শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষা জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়।
তাই কলেজ নির্বাচনের ক্ষেত্রে সামগ্রিক শিক্ষার পরিবেশকেও গুরুত্ব দিচ্ছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। রাজধানীর আইডিয়াল কমার্স কলেজেও শিক্ষার্থীদের এই পরিবর্তিত চাহিদাকে সামনে রেখে সাজিয়েছে তাদের শিক্ষা কার্যক্রম। নামের সঙ্গে কমার্স থাকলেও প্রতিষ্ঠানটি এখন শুধু বাণিজ্য বিভাগের মধ্যে সীমাবদ্ধ নয়, বিজ্ঞান ও মানবিক বিভাগেও রয়েছে পাঠদানের সুযোগ এবং একাডেমিক কার্যক্রম। নিয়মিত ক্লাসের পাশাপাশি বিষয়ভিত্তিক নিবিড় পরিচর্যা, ধারাবাহিক মূল্যায়ন এবং শিক্ষার্থীদের একাডেমিক পরামর্শ দেওয়ার উপর গুরুত্ব দিচ্ছে কলেজ কর্তৃপক্ষ। দুর্বল শিক্ষার্থীদের জন্যও রয়েছে বিশেষ সহায়ক ক্লাসের ব্যবস্থাও। আইডিয়াল কমার্স কলেজ শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি একজন ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য নিরলস প্রচেষ্টা অব্যাহত রাখে। বর্তমান শিক্ষা ব্যবস্থায় প্রযুক্তির ব্যবহারও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। সেই বিবেচনায় স্মার্ট শ্রেণীকক্ষ, বিজ্ঞানাগার, কম্পিউটার সুবিধা ও লাইব্রেরির মাধ্যমে শিক্ষার্থীদের পাঠগ্রহণকে আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে শিক্ষার পরিধি শুধু পাঠ্য বইয়ে সীমাবদ্ধ রাখতে চান না প্রতিষ্ঠানটি। বিতর্ক, কুইজ, বিজ্ঞান বিষয়ক আয়োজন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতার মতো সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের নেতৃত্বগুণ, যোগাযোগ দক্ষতা ও আত্মবিশ্বাস বাড়ানোর সুযোগ তৈরি করা হচ্ছে। আমাদের কলেজে আসলে পড়ালেখার পরিবেশটা যেরকম ভালো, ঠিক সেরকম নিরাপত্তার দিক দিয়ে একজন মেয়ে হিসেবে আমাদের ঠিক যতটা নিরাপত্তা দরকার, আমাদের কলেজে কিন্তু ছেলে মেয়ে উভয়ই পড়াশোনা করে। তারপরও আমাদের আলাদাভাবে পড়ালেখার ব্যবস্থা করা হয়। আমাদের টিচার্সরা আমাদের সাথে খুব ফ্রেন্ডলি। উচ্চ মাধ্যমিকের শুরুতেই সঠিক শিক্ষা পরিবেশ বেছে নেওয়া শিক্ষার্থীর ভবিষ্যৎ পথ চলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই ভর্তির সিদ্ধান্তে শুধু প্রতিষ্ঠানের নাম নয়, শিক্ষার মান, শিক্ষক, পরিবেশ, প্রযুক্তির সুবিধা ও শিক্ষার্থীর সামগ্রিক বিকাশের সুযোগ সুবিধাকেই গুরুত্ব দেওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। মূল কথা হলো যে তোমাদেরকে ভালো মানুষ হতে হবে, আলোকিত মানুষ হতে হবে, ভালো মেধাবী হতে হবে, ভালো রেজাল্টদারি হতে হবে, এবং তাহলেই তুমি একজন পূর্ণাঙ্গ মানুষ হতে পারবে। আমরা যে স্লোগানটা দিতে চাই সেটা হলো কি, ভালো মানুষ, ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ। বাণিজ্যের পাশাপাশি বিজ্ঞান ও মানবিক বিভাগে শিক্ষা কার্যক্রম পরিচালনার মাধ্যমে বহুমাত্রিক শিক্ষার এই উদ্যোগে নিজেদের অবস্থান আরও শক্ত করতে চাইছে আইডিয়াল কমার্স কলেজ। তেজগাঁও মহিলা কলেজ, যেখানে শিক্ষা মানে শুধু একটি ডিগ্রি অর্জন নয়, বরং আত্মবিশ্বাসী, দক্ষ ও স্বাবলম্বী নারী হিসেবে গড়ে ওঠার প্রত্যয়। নারী শিক্ষার দৃঢ় প্রতিষ্ঠান তেজগাঁও মহিলা কলেজ। তেজগাঁও মহিলা কলেজে রয়েছে উচ্চ মাধ্যমিক, অনার্স, ডিগ্রি পাস এবং মাস্টার্স পর্যায়ে পড়াশোনার সুযোগ। প্রতিটি বিভাগ পরিচালিত হয় অভিজ্ঞ, প্রশিক্ষিত ও শিক্ষার্থী বান্ধব শিক্ষকদের মাধ্যমে, যারা কেবল পাঠ্য বই নয়, জীবন গঠনের শিক্ষাও প্রদান করেন। আধুনিক শিক্ষা ব্যবস্থার সাথে তাল মিলিয়ে কলেজে রয়েছে সুসজ্জিত বিজ্ঞান ল্যাব, কম্পিউটার ল্যাব, ডিজিটাল মাল্টিমিডিয়া ক্লাসরুম এবং সমৃদ্ধ লাইব্রেরি। নিয়মিত ক্লাস টেস্ট, অ্যাসাইনমেন্ট, উপস্থিতি মূল্যায়ন, শিক্ষক ব্যবস্থার মাধ্যমে এখানে পড়াশোনা হয় গভীর অনুসন্ধানমূলক পদ্ধতিতে। বিশেষ করে বিজ্ঞান বিভাগে হাতে কলমে শেখার সুযোগ শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তেজগাঁও মহিলা কলেজের অন্যতম শক্তি হল এর নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশ। পুরো ক্যাম্পাস সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত, রয়েছে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা। গাইড শিক্ষকরা শিক্ষার্থীদের উপস্থিতি, আচরণ ও অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করেন, ফলে শিক্ষার্থীরা আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে ওঠার সুযোগ পায়। এই কলেজ শুধু ভালো ফলাফলই নয়, গড়ে তোলে একজন পূর্ণাঙ্গ মানুষ। শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও তেজগাঁও মহিলা কলেজ সমৃদ্ধ। দূর দূরান্ত থেকে আগত ছাত্রীদের জন্য রয়েছে কলেজের নিজস্ব ছাত্রী হোস্টেল, যেখানে নিরাপত্তা, পরিচ্ছন্নতা, স্বাস্থ্যকর খাবার ও নিয়মিত তত্ত্বাবধান নিশ্চিত করা হয় মাতৃসুলভ যত্নে। এতে শিক্ষার্থীরা নিশ্চিন্তে পড়াশোনায় মনোনিবেশ করতে পারে এবং অভিভাবকরাও পান পূর্ণ আস্থার নিশ্চয়তা। যে সমস্ত টিচার শিক্ষাদান করে থাকি, তারা বিভিন্ন বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা, তারা অনেক দক্ষ, যোগ্য। তারা এই মেয়েদেরকে
ভালো শিক্ষাদান করে থাকে। তেজগাঁও মহিলা কলেজ গড়ে তুলেছে অসংখ্য সফল ছাত্রী। তাদের সাফল্যই প্রমাণ করে এই প্রতিষ্ঠান শুধু শিক্ষা দেয় না, জীবন গড়ার জন্য প্রয়োজনীয় শক্ত ভিত তৈরি করে। তেজগাঁও মহিলা কলেজ স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে শিক্ষা শুধু ডিগ্রি অর্জন নয়, এটি ভবিষ্যতের প্রতিশ্রুতি, নারীর আত্মবিশ্বাস এবং সফল জীবনের সেতুবন্ধন। ঢাকার ব্যস্তনগর জীবনের মাঝেও জ্ঞানের আলো ছড়িয়ে চলছে একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান, সিদ্ধেশ্বরী কলেজ। বাংলাদেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান সিদ্ধেশ্বরী কলেজ। কলেজটিতে উচ্চ মাধ্যমিক ডিগ্রি পাস, 20টি বিষয়ে অনার্স, 7টি বিষয়ে প্রিলিমিনারি টু মাস্টার্স প্রথম পর্ব এবং 11টি বিষয়ে মাস্টার্স শেষ পর্ব কোর্স চালু আছে। সিদ্ধেশ্বরী কলেজের ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 10,000 জন। বিশাল আকারে সুসজ্জিত অডিটোরিয়াম, ইন্টারনেট সংযোগ সহ কম্পিউটার ল্যাব। কলেজটিতে রয়েছে বিজ্ঞান বিষয়ে আধুনিক ল্যাব, মাল্টিমিডিয়া ক্লাসরুম, স্মার্ট বোর্ড, 3 স্তরে ক্লাস মনিটরিং এবং সেমিস্টার পদ্ধতিতে পাঠদান। শতাধিক সুযোগ্য, দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী, প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা কর্মচারী এবং 9 সহস্রাধিক শিক্ষার্থীর কলকাকলিতে মুখরিত সিদ্ধেশ্বরী কলেজ দীর্ঘ প্রায় 5 যুগ ধরে উচ্চশিক্ষার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে। সিদ্ধেশ্বরী কলেজে রয়েছে সমৃদ্ধ লাইব্রেরি, প্রতিটি বিভাগে রয়েছে প্রয়োজনীয় বই সহ সুসজ্জিত সেমিনার কক্ষ, আধুনিক যন্ত্রপাতি সহ ল্যাবরেটরি, ইন্টারনেট সংযোগ সহ কম্পিউটার ল্যাব, অডিটোরিয়াম এবং ইনডোর আউটডোর খেলাধুলার সুব্যবস্থা। সর্বোপরি সুযোগ্য শিক্ষক মণ্ডলের আন্তরিক প্রচেষ্টা এবং প্রশাসনিক দায়িত্বে নিয়োজিত ব্যক্তিবর্গের বলিষ্ঠ নেতৃত্বে সিদ্ধেশ্বরী কলেজ তার অগ্রযাত্রাকে করেছে আরও সমৃদ্ধ ও গতিময়। সিদ্ধেশ্বরী কলেজের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে রাজনীতি, সন্ত্রাস ও ধূমপান মুক্ত ক্যাম্পাস, পাঠ পরিকল্পনা ও ক্লাস রুটিন কঠোরভাবে অনুশীলন, সুষ্ঠু শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য পরীক্ষা কমিটি, একাডেমিক কমিটি, অভ্যন্তরীণ কমিটি এবং শৃঙ্খলা কমিটি কর্তৃক সার্বক্ষণিক সুপারভিশন ও মনিটরিং, উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য আলাদা ভবন, নিরাপত্তার স্বার্থে কলেজ ক্যাম্পাস সিসি ক্যামেরার আওতাভুক্ত। কলেজের প্রত্যেক ছাত্রছাত্রীকে নিয়ম শৃঙ্খলা অবশ্যই কঠোরভাবে মেনে চলতে হয়। ভর্তি প্রক্রিয়ার সকল পর্যায়ে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে ঢাকা শিক্ষা বোর্ড এবং স্নাতক পাস, অনার্স, প্রফেশনাল, ডিপ্লোমা ও মাস্টার্সের ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা অনুসরণ করা হয়। পাঠদানের ক্ষেত্রে সিদ্ধেশ্বরী কলেজ আধুনিক পদ্ধতি ও সরঞ্জামাদি ব্যবহার করে আসছে। শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ ও মানবিক গুণাবলীর বিকাশে এ প্রতিষ্ঠান সর্বাত্মক সহায়তা করে থাকে। অত্র কলেজে পাশের হার প্রায় 100% উন্নীত হয়েছে। শিক্ষার মান উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এবং প্রত্যাশিত উন্নতির দিকে এগিয়ে চলেছে। কারিগরি শিক্ষায় গুরুত্ব দিচ্ছে ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট। বাংলাদেশে কারিগরি শিক্ষার গুরুত্ব দিন দিন বাড়ছে। প্রযুক্তি নির্ভর অর্থনীতিতে টিকে থাকতে হলে প্রয়োজন দক্ষ মানব সম্পদ, আর এই লক্ষ্য নিয়েই কাজ করছে ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট। প্রযুক্তির দ্রুত অগ্রগতিতে কর্মসংস্থানের চিত্র বদলে যাচ্ছে বিশ্বজুড়ে, যেখানে কেবল বই মুখস্থ নয়, দরকার বাস্তব জ্ঞান, হাতে কলমে কাজ শেখা। এই বাস্তবতাকেই সামনে রেখে 2006 সালে যাত্রা শুরু করে ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট, যার লক্ষ্য ডিগ্রি নয়, দক্ষতা অর্জন। এখানে রয়েছে আধুনিক ল্যাব। ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটের বিশ্বাস, শুধু বই পড়ে একজন দক্ষ ইঞ্জিনিয়ার তৈরি হয় না, তাই এখানে রয়েছে প্রতিটি বিভাগের অত্যাধুনিক ল্যাব ও প্র্যাকটিক্যাল ক্লাসের ব্যবস্থা। রয়েছে রোবোটিক্স ল্যাবও। শিক্ষার্থীরা হাতে কলমে শিখে প্রযুক্তির বাস্তব প্রয়োগ, কিভাবে বাস্তবে কাজ করতে হয়, কিভাবে নিজের দক্ষতা দিয়ে গড়তে হয় ভবিষ্যৎ। এখানে শিক্ষার্থীদের শুধু প্রযুক্তিগত দক্ষতা নয়, শেখানো হয় নেতৃত্ব এবং গড়ে তোলা হয় একজন পূর্ণাঙ্গ মানুষ হিসেবে। সেই উদ্দেশ্যে পরিচালনা করা হয় আর্ট অফ লিভিং কোর্স। ইন্ডাস্ট্রি এক্সপার্ট দ্বারা পরিচালনা করা হয় এই বিশেষ কোর্সটি। সেই সাথে ইংরেজি দক্ষতা বাড়ানোর জন্য পরিচালনা করা হয় বিশেষ ইংরেজি কোর্স।
চাকুরি খোঁজা বা চাকুরির পেছনে ছোটার মনোভাব থেকে বেরিয়ে এসে উদ্যোক্তা মনোভাব তৈরি করা এবং তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে রয়েছে এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট সেল, যার মাধ্যমে শিক্ষার্থীরা শেখে উদ্যোক্তা হওয়ার কৌশল। ড্যাফোডিল পলিটেকনিকের বিশেষ বৈশিষ্ট্যগুলোর মধ্যে অন্যতম ক্যারিয়ার লঞ্চপ্যাড। এই সেলটি ইন্ডাস্ট্রি লিঙ্কেজ তৈরি করে এবং কর্মক্ষেত্র ও ডিপ্লোমা গ্র্যাজুয়েটদের মধ্যে একটি ব্রিজ হিসেবে কাজ করে। শিক্ষার্থীদের ইন্টার্নশিপ নিশ্চিত ও চাকুরির সহায়তা প্রদান করে এই ক্যারিয়ার লঞ্চপ্যাড। এছাড়াও ডিপ্লোমা শেষে বিদেশি উচ্চশিক্ষা ও চাকুরি নিশ্চিতেও সহায়তা প্রদান করে থাকে ক্যারিয়ার লঞ্চপ্যাড। দেশ বিদেশে সফলতার সঙ্গে কাজ করছেন এই ইনস্টিটিউটের শত শত শিক্ষার্থী। কেউ হয়েছেন প্রকৌশলী, কেউ সফল উদ্যোক্তা। এই প্রতিষ্ঠানের অনন্য উদ্যোগের মধ্যে রয়েছে গ্র্যাজুয়েশন সেরেমনি। বাংলাদেশে একমাত্র ড্যাফোডিল পলিটেকনিক শিক্ষার্থীদের জন্য আয়োজন করে থাকে গ্র্যাজুয়েশন সেরেমনি। কম্পিউটার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, সিভিল, ট্যুরিজম সহ মোট 10টি বিভাগে ভর্তি চলছে এখন। আধুনিক সুযোগ সুবিধা ও আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থায় ড্যাফোডিল পলিটেকনিক হয়ে উঠেছে দেশের অন্যতম সেরা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। কারিগরি শিক্ষা শুধু চাকুরি দেয় না, তৈরি করে আত্মনির্ভর মানুষ। তাই যারা ভবিষ্যৎ বদলাতে চায় দক্ষতার মাধ্যমে, তাদের জন্যই এই শিক্ষা, এই প্রতিষ্ঠান ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট। রাজধানীর ফার্মগেটে আয়োজন করা হয়েছে বিজ্ঞান মেলা 2026। শ্রেণীকক্ষের 4 দেয়াল পেরিয়ে বিজ্ঞান যখন বাস্তব অভিজ্ঞতার সঙ্গে যুক্ত হয়, তখন শেখাটাও হয়ে ওঠে আরও আনন্দময়। গ্রিন রোড ফার্মগেটে আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বসেছে বিজ্ঞান মেলা 2026। মেলায় স্থান পেয়েছে শিক্ষার্থীদের তৈরি নানা বৈজ্ঞানিক প্রকল্প, গবেষণাধর্মী কাজ, রোবোটিক্স এবং উদ্ভাবনী উদ্যোগ। কোনো প্রকল্পের পেছনে রয়েছে কয়েক দিন থেকে কয়েক মাসের পরিশ্রম, চিন্তা, পরিকল্পনা, পরীক্ষা নিরীক্ষা আর ভুল থেকে শেখার মধ্য দিয়ে এগিয়েছে তাদের উদ্ভাবনের পথ। আমি তোমাদের সফলতা কামনা করি। তোমরা আজকের এই বিজ্ঞান মেলার মাধ্যমে অনেক কিছু শিখবে, জানবে এবং তোমাদেরকে প্রস্তুত করবে। আগামী দিনে তোমরা বাংলাদেশের নেতৃত্ব দেবে। একটি মেলায় অংশ নেওয়া মানে শুধু নিজের তৈরি প্রকল্প প্রদর্শন নয়, অন্যের কাজ দেখা, নতুন কিছু শেখা এবং নিজের ভাবনাকে আরও পরিণত করার সুযোগ তৈরি হয় এখানে। এই খুদে বিজ্ঞানীদের পাশে সরকার সবসময় প্যাট্রোনাইজ করবে, যাতে করে শুধু পড়াশোনা না, পড়াশোনার পাশাপাশি আমরা ভবিষ্যতের মানবিক মানুষ গড়ে তুলতে পারি। কেউ খুঁজছে দৈনন্দিন জীবনের কোনো সমস্যার সহজ সমাধান, আবার কারো কৌতূহল এমন কোনো প্রশ্ন নিয়ে যার উত্তর খুঁজতে প্রয়োজন গবেষণা ও পরীক্ষা নিরীক্ষা। এই ছোট ছোট উদ্যোগের মধ্যেই তৈরি হচ্ছে বড় স্বপ্ন। আজকের ক্ষুদে বিজ্ঞানীরাই হয়তো আগামী দিনে হয়ে উঠবে গবেষক, প্রকৌশলী কিংবা উদ্ভাবক। একটি উন্নত দেশ গড়তে প্রয়োজন জ্ঞান ও প্রযুক্তি নির্ভর প্রজন্ম, আর সেই প্রজন্ম তৈরি হয় কেবল বই পড়িয়ে নয়, প্রশ্ন করার সুযোগ দিয়ে, পরীক্ষা নিরীক্ষার সুযোগ দিয়ে এবং নতুন কিছু করার সাহস জোগানোর মধ্য দিয়ে। মেলার স্টল হয়তো একসময় গুটিয়ে যাবে, শেষ হবে প্রদর্শনী, থামবে ব্যস্ততা, কিন্তু ক্ষুদে বিজ্ঞানীদের মনে যে প্রশ্নের জন্ম হয়েছে, যে কৌতূহল তৈরি হয়েছে, নতুন কিছু করার যে স্বপ্ন জেগেছে, তার কোনো শেষ নেই। আজকের এই ছোট্ট বিজ্ঞান চর্চাই হয়তো আগামী দিনের বড় কোনো আবিষ্কারের সূচনা করবে, আর সেই সম্ভাবনার পথেই এগিয়ে চলুক আমাদের ক্ষুদে বিজ্ঞানীরা। ইংরেজির পাশাপাশি জাপানিজ ও মান্দারিন এই দুই আন্তর্জাতিক ভাষা শেখার সুযোগ তৈরি করেছে রাজধানীর তেজগাঁও মহিলা কলেজ। রাজধানীর ঐতিহ্যবাহী তেজগাঁও মহিলা কলেজে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন কর্মসূচির আওতায় নিয়মিত পরিচালনা করছে স্মার্ট ইংলিশ ক্লাস। একই সঙ্গে তৃতীয় ভাষা হিসেবে চালু করা হয়েছে জাপানিজ ও মান্দারিন ভাষার কোর্স। এসব কোর্সে নিয়মিত অংশ নিচ্ছেন শিক্ষার্থীরা। কলেজ কর্তৃপক্ষ জানায়, পাঠ্যক্রম ভিত্তিক শিক্ষার পাশাপাশি ভাষা,
যোগাযোগ ও আন্তর্জাতিক দক্ষতা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যৎ উচ্চশিক্ষা ও কর্মজীবনের জন্য প্রস্তুত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। তেজগাঁও মহিলা কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা অনুযায়ী স্কিল ডেভেলপমেন্টে 3টা ভাষা শিক্ষার আয়োজন করেছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা অনুযায়ী আমরাই প্রথম স্কিল ডেভেলপমেন্টের আয়োজন করেছি। এখানে ছাত্রীরা বিনামূল্যে ভর্তি হতে পারছে। স্মার্ট ইংলিশ ক্লাসে স্পোকেন ইংলিশ, পাবলিক স্পিকিং, প্রেজেন্টেশন স্কিল, প্রোনাউন্সিয়েশন, ভোকাবুলারি এবং প্র্যাকটিক্যাল কমিউনিকেশন টেকনিক্সের উপর গুরুত্ব দিয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। শ্রেণীকক্ষে দলীয় আলোচনা, উপস্থাপনা, প্রশ্নোত্তর, রোল প্লে এবং ব্যবহারিক অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীরা আত্মবিশ্বাসের সঙ্গে ইংরেজিতে যোগাযোগের দক্ষতা অর্জন করছে। অন্যদিকে বিশ্ব অর্থনীতিতে জাপান ও চীনের ক্রমবর্ধমান গুরুত্ব বিবেচনায় রেখে জাপানিজ ও মান্দারিন ভাষা শিক্ষা চালু করেছে কলেজটি। একটি থার্ড ল্যাঙ্গুয়েজ জানা অনেক আমাদের জন্য ভালো, কারণ আর সেক্ষেত্রে আমি জাপানটা চুজ করেছি। জাপানিজ ল্যাঙ্গুয়েজটা শিখতে পারলে আমি জাপান যেতে পারবো এবং সেখানে মেয়েদের জন্য অনেক সুযোগ সুবিধা আছে। যেহেতু ইংলিশ আমাদের আন্তর্জাতিক ভাষা এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, সেজন্য আমাদের দেশের বাইরে কমিউনিকেট করতে ইংলিশ শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্টদের মতে এই 2 ভাষায় দক্ষতা অর্জন করলে বিদেশে উচ্চশিক্ষা, আন্তর্জাতিক চাকরির বাজার এবং বহুজাতিক প্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ আরও বিস্তৃত হতে পারে। স্মার্ট ইংলিশ, জাপানিজ এবং মান্দারিন 3টি ভাষা সম্পূর্ণ বিনামূল্যে কলেজের অর্থায়নে শিক্ষার্থীরা সুযোগ পাচ্ছে, শেখার সুযোগ পাচ্ছে। যেই শিক্ষার মাধ্যমে তেজগাঁও মহিলা কলেজের শিক্ষার্থীরা বিশ্ববাজারে নিজেদেরকে কর্মক্ষেত্রে যোগ্য করে তুলতে পারবে বলে বিশ্বাস করে। একাডেমিক শিক্ষার পাশাপাশি বহুভাষিক দক্ষতা, আত্মবিশ্বাস এবং ব্যবহারিক যোগাযোগ সক্ষমতা গড়ে তোলার মাধ্যমে শিক্ষার্থীদের বিশ্বমানের নাগরিক হিসেবে প্রস্তুত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে তেজগাঁও মহিলা কলেজ। নর্থ সাউথ ইউনিভার্সিটি নিবেদিত পাওয়ার্ড বাই আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট আমাই ও ইউসিসি গ্রুপ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই চেতনাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতেই প্রতিষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট। ঢাকার সেগুনবাগিচায় অবস্থিত এই ইনস্টিটিউট কেবল একটি গবেষণা প্রতিষ্ঠান নয়, এটি বিশ্বের ভাষাগত বৈচিত্র্য সংরক্ষণের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। ইনস্টিটিউটের মূল লক্ষ্য বিশ্বের বিলুপ্তপ্রায় ও ঝুঁকিপূর্ণ ভাষা শনাক্ত করা, সেগুলোর উপর গবেষণা পরিচালনা করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভাষাগুলোর নথিভুক্ত সংরক্ষণ নিশ্চিত করা। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট আসলে এটি গবেষণা একটা প্রতিষ্ঠান, বিশেষ করে বিশ্বের যত ভাষা আছে সেই ভাষা এবং সংস্কৃতি নিয়ে কাজ করার প্রতিষ্ঠান, বিশেষ করে যে ভাষাগুলো হারিয়ে যাচ্ছে। বাংলাদেশের আদিবাসী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা নিয়ে এখানে চলছে গবেষণা। তৈরি হচ্ছে ভাষার অভিধান, ব্যাকরণ ও ডিজিটাল আর্কাইভ। ঢাকা ইউনিভার্সিটি অ্যাকাউন্টিং অ্যালামনাই এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান। ঐতিহ্য, সম্প্রীতি ও পেশাগত বন্ধনের আবহে রাজধানীর বাংলা মোটরের টিএমসি ভবনে অনুষ্ঠিত হয়েছে ঢাকা ইউনিভার্সিটি অ্যাকাউন্টিং অ্যালামনাইয়ের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত প্রাক্তন শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা অংশ নেয়। দায়িত্ব গ্রহণের পর নবনির্বাচিত সভাপতি ডক্টর এম.এ. হালিম পাটোয়ারি ও সাধারণ সম্পাদক প্রফেসর ডক্টর মাহমুদ আক্তার সকলের অংশগ্রহণে একটি কার্যকর, অন্তর্ভুক্তিমূলক ও প্রাণবন্ত অ্যালামনাই গড়ে তোলার লক্ষ্যে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। সবকিছুতে আমাদের দ্বারা সম্ভব, ইনশাল্লাহ। আমরা আশা করি, যেহেতু আমাদের চারপাশে কিছু ফিলার আছেন, আমাদের কিছু দিক নির্দেশনা দেওয়ার মতো কিছু লোকজন আছেন, আমি কিন্তু মোটেও কিন্তু ওয়ারিড না। আমি বিশ্বাস করি এটা আমাদের শুধু আমাদের যে আমরা করব এরকম একটা কিন্তু উইল ফোর্স দরকার। আমরা করতে পারবো এই বিশ্বাস আপনার মধ্যে স্থাপন করা দরকার, তাহলে কিন্তু আমরা পারবো ইনশাআল্লাহ। অনুষ্ঠানে বিদায়ী কমিটির অবদানের প্রশংসা করেন এবং নতুন কমিটির সফলতা কামনা করেন উপস্থিত অতিথিরা। তাদের প্রত্যাশা, নবনির্বাচিত নেতৃত্বের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের এই সংগঠন শিক্ষা, পেশাগত উন্নয়ন ও সামাজিক উদ্যোগে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নতুন নেতৃত্বের হাত ধরে ঢাকা ইউনিভার্সিটি অ্যাকাউন্টিং অ্যালামনাই আরও শক্তিশালী ও কার্যকর ভূমিকা রাখবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। এসএসসি পেরিয়ে উচ্চ মাধ্যমিকের নতুন অধ্যায়ে পা রাখতে যাচ্ছে শিক্ষার্থীরা। পছন্দের কলেজে ভর্তির প্রস্তুতির পাশাপাশি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ সঠিক প্রতিষ্ঠান নির্বাচন। শিক্ষাবিদ মোহাম্মদ রহমতুল্লাহর পরামর্শ, পছন্দের তালিকায় রাখতে হবে বিভিন্ন মানের প্রতিষ্ঠান। শুধু নামিদামি কলেজ দিয়ে তালিকা সাজালে ভর্তির সুযোগ না পাওয়ার ঝুঁকি থাকে, তাই নিজের ফলাফল ও সক্ষমতার সঙ্গে সামঞ্জস্য রেখে কলেজ বাছাই করা জরুরি। কলেজ নির্বাচনের ক্ষেত্রে শুধু প্রতিষ্ঠান নয়, শিক্ষার্থীর নিজের সক্ষমতা, ফলাফল ও ভবিষ্যৎ লক্ষ্যকে গুরুত্ব দিতে হবে। দূরের কলেজে ভর্তি হয়ে প্রতিদিন দীর্ঘ সময় যাতায়াতও তৈরি করতে পারে ক্লান্তি ও নিরাপত্তা ঝুঁকি। বিশেষ করে ছাত্রীদের ক্ষেত্রে যাতায়াত, নিরাপত্তা ও আবাসনের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন। পাশাপাশি বিবেচনায় রাখতে হবে পরিবারের আর্থিক সামর্থ্য। শুধু বন্ধু বা পরিচিতদের দেখা দেখি নয়, অভিভাবকদের সঙ্গে আলোচনা করে নিতে হবে বাস্তবসম্মত সিদ্ধান্ত। আর এসএসসিতে যে বিভাগে পড়েছে, উচ্চ মাধ্যমিকেও সেই বিভাগ পড়তে হবে এমন বাধ্যবাধকতা নেই। নিজের আগ্রহ, সক্ষমতা ও কোন বিষয়ে ভালোভাবে বুঝতে পারে বিভাগ নির্বাচন এসব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। দ্রুত কর্মসংস্থানের প্রয়োজন হলে কর্মমুখী ও কারিগরি শিক্ষা হতে পারে কার্যকর বিকল্প। দক্ষতা অর্জনের মাধ্যমে চাকরির পাশাপাশি উদ্যোক্তা হওয়ার সুযোগও তৈরি হতে পারে। তাই প্রশ্নটি হওয়া উচিত, কোন কলেজ সবচেয়ে বেশি নামিদামি তা নয়, বরং কোন কলেজটি আমার জন্য সবচেয়ে বেশি উপযুক্ত। কারণ উচ্চ মাধ্যমিকের 2 বছরের সাফল্যে প্রতিষ্ঠানের পাশাপাশি সবচেয়ে বড় ভূমিকা শিক্ষার্থীর নিজের। নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও প্রচেষ্টা। সফলতার জন্য প্রতিষ্ঠান নয়, প্রচেষ্টাই মুখ্য। নর্থ সাউথ ইউনিভার্সিটি নিবেদিত, পাওয়ার্ড বাই আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, আমাই ও ইউসিসি গ্রুপ। শিক্ষা শুধু পরীক্ষার ফলাফল কিংবা সনদ অর্জনের বিষয় নয়। শিক্ষা আমাদের চিন্তা, দক্ষতা আর ভবিষ্যৎ গড়ে দেয়। সময়ের পরিবর্তনের সঙ্গে বদলাচ্ছে শিক্ষার ধরন, বদলাচ্ছে শিক্ষার্থীদের স্বপ্ন ও সম্ভাবনা। সেই পরিবর্তনের খবর, সমস্যা, সম্ভাবনা আর সমাধানের পথ নিয়েই এটিএন বাংলা সময়ের শিক্ষা। আজকের মতো এখানেই শেষ করছি। সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।